বলে গেছি ওদেরকে নিয়ে যাচ্ছি আমরা এয়ারপোর্টে ঘুরতে। যশোর আসছি আর ঘুরতে যাবো না তা তো হয় না। কি করে পুরা মানুষরা দেখতে রেডি। আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন সবাই কত আনন্দ করছে। আর এই আনন্দ হলো ওর বড় বোন রাইসা মনির বড় বোন যশোর গিয়েছে। তো বড় বোনই হলাম আমি। আর আমি হঠাৎই একটু যশোরে গেলাম একটি কাজে। আর আমাকে পেয়ে সবাই ধরলো যে আপু আমাদেরকে নিয়ে একটু বেরিয়ে আসো। তো আমি আসলে যশোরে গেলেই আমার এই পরিবেশটা খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে যশোর এয়ারপোর্ট পার্ক। তো এখানে আজকে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে চলে গেলাম। ঘুরতে ঘুরতে আমরা কি কি দেখতে পাচ্ছি দেখুন। কারণ আজকে আমরা একটু রোদের কম আলোতেই বের হয়েছিলাম। আর এখানে গিয়ে আমরা খুবই আনন্দ করেছিলাম। আর যেতে যেতেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর এটা হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট এরিয়া। আশেপাশে একদম গ্রাম্য পরিবেশ আর আরেক পাশে হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া। তো এখানে যাবার মনোরম পরিবেশটা হলো, আমি এর আগেও গিয়েছি বিভিন্ন রকম সবজি বাগান এক পাশে, আরেক পাশে হচ্ছে ক্যান্টনমেন্ট। আমরা কিন্তু অলমোস্ট চলেই আসছি আমাদের সেই পার্কটিতে, যশোর এয়ারপোর্ট পার্ক। তো দেখুন আমরা অলরেডি ভিতরে ঢুকে গেছি আমাদের টিকিট কেটে। তো আমরা টিকিট নিয়ে আমরা ভিতরে চলে গেলাম এবং আমার খালামণি সবার আগে চলে গেল। আর সাথে কে কে ছিল দেখুন। আমার সাথে কে কে ছিল আজকে পার্কে। আমরা এখন চলে আসছি যশোর এয়ারপোর্ট পার্ক। এটা শিশু পার্ক, মানে শিশুদের জন্য করা, বিনোদনের জন্য। তো ওখানে চলে আসলাম ফাইনালি। আসো। আর আমার সাথে আজকে সঙ্গী হচ্ছে আমার ভাইস্তা সময়। আর সঙ্গী কে? আয়মান। And আমি also আর আমাদের রাইসা অলসো। একজন সামনে একজন স্পেশাল গেস্ট। স্পেশাল গেস্ট ওই যে হাঁটতে পারে না আমাদের সাথে। হ্যাঁ, বুড়া মানুষ। এইটাকে কিন্তু সাইকেল চালানোর জন্য পারফেক্ট। হ্যাঁ, আসো আমরা এখন ঘুরিয়ে দেখাই। এই যে আমাদের কিন্তু এই জায়গায় পড়া একদম কঠিন। এখানে আয়শা আর আয়মান রাইসা ওরা কি কি করবে আমরা আজকে দেখবো। সেটাই আপনাদের মাঝে নিয়ে আসবো। আরে সামনে এগুলো না। চল একটা গাছে উঠি। প্রত্যেক রোড আছে। এই গাছে উঠে পারি যে তারা খুব এনজয় করতেছে জায়গাটাতে এসে। আসলে বাচ্চারা এনজয় করে। আর এখানে কিছু জুটিও বসা থাকে। আরে কই না যা। উনি এখন ব্যাগ রাখার মানুষ পাচ্ছে না, যেমন ছবি তুলবে এই গাছের গোড়ায় যায় দাঁড়াবে ফটো সেশন করার জন্য। দেখেন আমার খালা আর আমি যদি ছবি তুলি তাহলে কত কথা হয়। আর আমার খালাই কত ফটো সেশন করার জন্য দাঁড়িয়ে গেল। এইখানে বিভিন্ন রকম কপত কপতির দেখা যায় প্রেম করার জন্য। নিরিবিলি একটি পরিবেশ। আমরা যশোর আসলে আমাকে আমার ভাই, ছোট ছোট ভাই বোনেরা ধরে, আপু আমাদেরকে এখানে নিয়ে যাও। তো ওদেরকে নিয়ে আসি। তো দেখেন কিভাবে ছবি তুলতেছে তারা, ফটো সেশন করতেছে, খুব এনজয় করতেছে বাচ্চারা। স্টাইল কি তাদের দেখেন, দাঁড়ানোর স্টাইল।
আর এইভাবে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, আমরা একটি চেয়ারে বসেছিলাম আর বাচ্চারা কিন্তু এই রাইডগুলোতে উঠছিল। সবাই কিন্তু বিভিন্ন রাইডে উঠেছে আর ওদের আবদারগুলোই থাকে ওরা এই রাইডগুলোতে উঠবে। তো এইভাবে ওরা ঘুরে বেড়াচ্ছিল আর খুবই এনজয় করছিল প্রতিটা জায়গায়, প্রতিটা রাইডে। তো এইভাবে ওরা বলছিল যে একটু ঠান্ডা পড়ে যাচ্ছে আর বিভিন্ন রকম ছবি তুলছিল। আর আমার না সবসময় এই জায়গাটা খুব ভালো লাগে, বিশেষ করে আমার এটা গরমের দিনে, যে এপ্রিল মাসের দিকে এই জায়গাটাতে ফুলে ভরপুর থাকে। আমি এর আগেও একটি ভিডিও করেছিলাম, একদম এত কালারফুল ফুল গাছ এখানে, যা শীতের দিনে দেখা যায় না। এগুলো আসলে গ্রীষ্মকালীন ফুল এবং গাছগুলো এই দেখতে পাচ্ছেন সেগুলো সব ভরপুর থাকে বিভিন্ন কালারের ফুল। তো আমরা অনেক মজা করেছি, অনেক ছবি তুলেছি, বিশেষ করে বাচ্চারা বেশি ছবি তুলেছে আর বিভিন্ন রাইডে উঠেছে এবং খুব এনজয় করছিল। এটাতে উঠবো, এটাতে উঠবো এবং তাই করেছিল ওরা শেষমেশ। তো ভাবলাম যে শীতের দিন বিকেল হয়ে গেছে, সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, তো আমরা এখন বেরিয়ে যাব। আর বেরিয়ে দেখলাম খুলনার বিখ্যাত চুই ঝালের ঝালমুড়ি। তো আমরাও এখানে খেতে এসে পড়লাম। দেখেন ভিডিওটি ভালো লাগবে, তাই তো? বলো তুমি। লাইক কমেন্ট শেয়ার ভালো ভালো কমেন্ট করবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।